वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। चलसि जद ब्रजाचारयन पोषण नलिन सुंदर नाथ ते पदम शिलतृणाङ्कुरैः सीदति ते नः कलेलतामनः कन्तगच्छति तिलपरीक्षये नीलकुन्तल वनरुहारणं बिभ्रताप्रेतं खलरजस्वलं दर्शयन् मुहुर्मनसि न स्मरन् वीरयच्छसि। परम करुणा वरुणालय सर्वावतार शिरोमणि प्रेम पुरुषोत्तम राधा कृष्ण मिलित तनु संकीर्तनेर पिता श्री श्री गौरांग महाप्रभुर अहैतुकी कृपा क्रमे आज এই ভক্ত আজ্ঞায় কলি কলমশ নাশক ভববিধি নিবারক শ্রী কৃষ্ণ চরণ প্রাপ্তিকারী কৃষ্ণ ভক্তি বৃদ্ধিকারী सर्व अमंगल हरणकारी हृद करुणा रसायनकारी सर्व वेदांत सारातिसार अष्टादशतम रस महापुराण श्री श्रीमद् भागवत महापुराणेर दशम स्कंधेर अंतर्गत श्री श्री राधा कृष्ण लीलामृत आस्वादनेर सुवर्ण सुयोग मादृशटी पेয়েছে। अनेक अनेक जन्मेर सुकृति যখন একত্রিত হয় তখন আমাদের সৎসঙ্গ সাধু সঙ্গের সৌভাগ্যের উদয় হয়। ভাগ্যোদয়েন বহু জন্ম সমার্জিতেন সৎসঙ্গমাং চ লভেদ পুরুষ যোগাবৈ। অনেক অনেক জন্মের স্বীকৃতি না থাকলে সৎসঙ্গ সাধু সঙ্গ করা যায় না। ভগবানের ভজনের ফলই হচ্ছে সৎসঙ্গ ভক্ত সঙ্গ। ভগবানকে ভজন করার ফল ভগবানকে পাওয়া নয়, ভগবানকে ভজন করার ফল
হয়েছে ভক্ত সঙ্গ পাওয়া। এই সৎসঙ্গ পাওয়া, সৎসঙ্গে আমাদের জীবনের যে উন্নতি ঘটে, জন্ম জন্মান্তরের ভববেদী ভববন্ধন খণ্ডন করে আমাদেরকে কৃষ্ণ চরণের দিকে এগিয়ে দেয়। কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করিয়ে দেয়, এমনকি কৃষ্ণ দর্শন করিয়ে দেন। জন্ম জন্মান্তরে ভববন্ধন ছিন্ন করে দেয়। এমন যে সৎসঙ্গের প্রভাব, এমন যে সাধুসঙ্গের প্রভাব, ভ্রমিতে যদি কোনো সাধু ভক্ত পায়, তার মন্ত্র উপদেশে মায়া পিশাচি পালায়। এক বেদ পশু পাখি শিকার করতেন বনের মধ্যে। বেদের যে কর্ম, বেদের যে ধর্ম, পশু পাখি শিকার করতেন। একদিন দেবর্ষি নারদ ওই পথ দিয়ে যাচ্ছেন। তো জঙ্গলময় পথে দেখে একটি শূকর ধরফর করছে, ছটফট করছে। মরেনি, কিন্তু বাণবিদ্ধ। আর একটু আগে গিয়ে দেখে একটি খরগোশ বাণবিদ্ধ, ছটফট করছে। এইভাবে কয়েকটা পশু ছটফট করতে দেখে দেবর্ষি নারদ আরেকটু যখন এগিয়েছে, যে বেদের এই কাজ ছিল, সেই বেদ কালো গোষ্ঠীর চেহারা, চক্ষু দুটি রক্তবর্ণ। একটি হরিণকে শিকার করার জন্য বান হাতে নিয়ে তৈরি হয়েছিল, একটি হরিণকে শিকার করবে। এমন সময় দেবর্ষি নারদের আওয়াজ পেয়ে হরিণটা পালিয়ে গেল। হরিণটা যখন পালিয়ে গেল, তখন বেদ দেবর্ষি নারদের উপর রেগে গেল। আরে সাধু, তোমাকে দেখছি একটু বেশভূষা অন্য ধরনের, এটা কি তোমার যাওয়ার রাস্তার অন্য রাস্তা নাই? এই আমার শিকারটা পালিয়ে গেল। দেবর্ষি নারদকে গালিগালাজ করতে উনি উদ্যত হয়েছেন, কিন্তু দেবর্ষি নারদের ভজনের পাওয়ার তো গালিগালাজ আর করতে পারলেন না। কিন্তু খুব তর্জন গর্জন করছে, একেবারে রক্তচক্ষু হয়ে খুব তর্জন গর্জন করছে। তোমার কি আর অন্যদিকে জায়গা নেই? অন্যদিকে রাস্তা নেই? এদিকে আসছো? তখন দেবর্ষি নারদ বলছে, ভাই আপনারা একটু এদিকে বসে যান, পিছনে বসে যান, সামনে আর জায়গা নেই, এই রাস্তার মধ্যে লম্বা হয়ে বসে যান। আর জায়গা নেই, একটু এগিয়ে যান। দেবর্ষি নারদ বলছেন,
রাস্তায় যে আধমরা পশুগুলা দেখে এসছি, ধরপর করছে, এগুলো তোমার কাজ? বলে হ্যাঁ। তখন দেবসেনারা জিজ্ঞাসা করছে, ভাই এগুলোকে আধামরা রাখো, আধামরা করে রাখো কেন? এগুলোকে একেবারে কেন মারো না? বলে পশুগুলোকে আধামরা করে রাখলে ওই যখন ধরফর করে না, ওই দেখে আমার বড় আনন্দ হয়, তাই আমি একেবারে মারি না। আধমরা করে রাখি, ধরফর করে, আমি দেখে খুব আনন্দ পাই। দেবর্ষী নারদ বলছেন, এর পরিণাম কি জানো? বলে কি? বলছি, তুমি জীবনে যতগুলো পশুকে এইভাবে আধমরা করে দরফর করিয়েছো, এই জীবনে যত পশু হত্যা করেছো, এরপরে এই পশুগুলা তোমাকে তত জন্ম পর্যন্ত ওইভাবে আধামরা করে ধরফর করতে করতে মারবে। দেবর্ষী নারদের কথা শুনে বেদ ভয় পেয়ে গেল। তাহলে এখন কি হবে? এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি? তখন দেবর্ষী নারদ বলছে, উপায় আছে। ভয় পেয়ে গেল। উপায় একটা আছে। কি? বলছি, উপায় একটাই, আমার সামনে তোমার তীর ধনুকটা ভেঙে ফেলে দিতে পারবে? বলে, আরে সাধু বাবা, আমি যদি তীর ধনুক ভেঙে ফেলে দিই, তোমার জীবিকা নির্বাহ কি করে হবে? এটাই তোমার ব্যবসা, এই দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। বলে, আগে এক কাজ করো, তুমি সেগুলো ভেঙে ফেলে দেও, তারপরে কিভাবে জীবিকা নির্বাহ করবে সেটা আমি ব্যবস্থা করব। দেবর্ষী নারদের সামনে তীর ধনুক ভেঙে ফেলে দিল। দেবর্ষী নারদ তাকে দীক্ষা দিয়ে দিলেন আর বললেন, এইরকম কাজ আর করবে না, একান্তে বসে হরিনাম করো, জপ করো, তোমার খাওয়ার অভাব করবে না। যা আমার আশীর্বাদ রইল। দেবর্ষী নারদের কৃপাতে, দর্শনে, আহা, সাধু সঙ্গ, সৎসঙ্গ। জীবনে এক মুহূর্ত সময় যদি সাধু সঙ্গ হয়ে যায়, পরম কল্যাণ হয়ে যায়। বেদের পরম কল্যাণ হয়ে গেল। জীব হিংসা ছেড়ে দিয়ে হাতে নিলেন মালা জপের ঝোলা। দেবর্ষী নারদকে গুরু স্বীকার করলেন। গুরুদেবের কথা চিন্তা করে করে উনি হরিনাম শুরু করেছে। বেদের বেশভূষা ছেড়ে দিয়ে গলায় তুলসীর মালা পরেছে, শুভ্র বস্ত্র পরিধান, ললাটে হরিমন্দির তিলক। বেদ যখন এইরকম পরিবর্তন হয়ে গেছে, চতুর্দিকে একটা সারা পড়ে গেছে। আরে দেখো দেখো, যে বেদ জীব হিংসা করত, সে পরম বৈষ্ণব হয়ে গেছে। চতুর্দিক থেকে লোকজন আসতে শুরু করছে বেদকে দর্শন করার জন্য। এখন যেই আসে ওকে দর্শন করতে,
কিছু না কিছু হাতে নিয়ে আসে, কিছু ফলমূল, কিছু সবজি, কিছু চাল ডাল। এমন ভাবে আসতে শুরু করেছে, বেদ দেখছে যেগুলো আসছে স্বামী স্ত্রী খেয়ে আর কত ফুরাবে। যতই লোকজন আসছে কিছু না কিছু ভেট দিচ্ছে, আর বেদ শুধু গুরুদেবের কথা স্মরণ করছে। হে গুরুদেব, তুমি এমন কৃপা করেছ, জীবনে অনেকটা দিন চলে গেল, জীবনে যে অপরাধ করেছি, জীবনে যে জীবিকা নির্বাহ বেছে নিয়েছিলাম, হে গুরুদেব, আপনার দর্শন না পেলে আমার সারা জীবনটা বৃথা চলে যেত। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। প্রাণেরই যাতনা জনম কত হয়েছে জীবন যন্ত্রণাময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। বলি এমন দয়া আরে কি ভাই আছে, আমার পরম দয়াল শ্রী গুরু বিনে এমন দয়া আর কে ভাই আছে। আমার পরম দয়া শ্রী গুরু বিনে বলে এমন দয়া আর কি ভাই আছে। আমায় কৃষ্ণ চরণে সপে দিয়েছে, ইমান দয়া আর কি ভাই আছে। আমায় কৃষ্ণ ভজ শিখিয়ে দিয়েছে, জগতে আমার দয়া আর কে ভাই
তোমায় কৃষ্ণ সেবা নিয়োগ করেছে, ভালো এমন দয়াল আর কি আছে। আমার মায়ার দর্শত্ব ঘুচিয়েছে, এমন দয়াল আর কি আছে। আমি বিষয় বিষে ডুবেছিলাম, আমি তো বিষয় বিষে ডুবেছিল। আমায় অমৃতের সন্ধান দিয়েছে, আমি তো বিষয় বিষে মজেছিল। অমৃতের সন্ধান দিয়েছে, আমি তো বিষয় বিষে মাঝে ছিলাম। আমার কত জন্ম চলে গেছে, বিষয়ের বিষ পান করে আমার কত জন্ম চলে গেছে। বিষয়ের বিষ পান করে করে আমার কত জনম চলে গেছে। এবার গুরু কৃপায় অমৃতের সন্ধান পেলাম, এই ভজন যোগ্য দেহ পেলাম। আমায় হাতে ধরে ভজনে শিখিয়ে দিল, আমি অমৃতের সন্ধান পেলাম। আমার কত জন্ম চলে গেছে, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। বেদ মনে মনে চিন্তা করছে আর গুরুদেবকে স্মরণ করছে, হে গুরুদেব
আমি ছিলাম হিংসাত্মক কর্মে রত। জীব হিংসা, পশু হত্যাই ছিল আমার জীবিকা। আর এহেন নিগৃহীণ, এহেন দুরাচারীকে তুমি এখন কৃষ্ণ ভজনে লাগিয়ে দিয়েছ। শুধু তাই নয়, এখন কত লোকজন আমার কাছে আসছে, হায় হায় সবাই এনে গোবিন্দ সেবার জন্য কিছু দিচ্ছে। এই কোন রাজ্য, এই কোন জগৎ? আর এতদিন আমি কোন জগতে ছিলাম? পশু হত্যার দ্বারা জীবিকা নির্বাহ। হে গুরুদেব, কিন্তু কৃপা তো করেছেন, বড্ড দেরি হয়ে গেল। জীবনে যদি আরো আগে কৃপা করতেন, তাহলে এতদিন আমার এই পশু হিংসা, হিংসাত্মক কাছ থেকে আমি কত আগেই আমি গোবিন্দের চরণে ভজনে লেগে যেতাম। গুরুদেবের প্রতি খুব শ্রদ্ধা। এক বৎসর হয়ে গেছে, দেবর্ষী নারদ মনে মনে ভাবছে, আমার এই ভক্তকে যে উপদেশ দিয়ে আসছিলাম, দেখি গিয়ে কেমন আছে। গুরুদেব অযাচিত ভাবে বেদের ঘরে আসছেন। বেদ দেখছে দূর থেকেই গুরুদেব আসছে, একেবারে আনন্দে আত্মহারা। গুরুদেব আসছে, গুরুদেব আসছে। এখন দৌড়িয়ে যাচ্ছে গুরুদেবকে এগিয়ে আনতে। দেবর্ষী নারদ দেখছেন যাচ্ছে তো, কিন্তু যেতে পারছে না। যেখানে যেখানে পা ফেলবে সেই জায়গাটা আগে গামছা দিয়ে ঝাড়ছে, তারপরে এক একটা পা ফেলছে। কেন? যে জায়গায় পা ফেলবে সেই জায়গায় যদি অনেক পিপিলিকা পোকামাকড় থাকে, তাহলে তারা বোধ হবে। তাই যে জায়গায় পা ফেলছে সেই জায়গা আগে গামছা দিয়ে ঝাড়ছে, তারপরে এক এক পা ফেলছে। দেবর্ষী নারদ দেখে বড় খুশি। আহা, পশু হত্যা যার জীবিকা ছিল, আর সে এখন গামছা দিয়ে মাটি ঝেড়ে এক এক পা ফেলছে। আহা, বলিহারি যায়। দেবর্ষী নারদের কাছে যখন পৌঁছেছে, দূর থেকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করছে। গুরুদেব, গুরুদেব, প্রণাম তোমার শ্রী চরণে। দেবর্ষী নারদ তাকে তুলে বুকে জড়িয়ে ধরেছে। শিষ্য যেমন গুরুদেব পেয়ে ধন্য, তেমন ভজনশীল শিষ্য পেয়ে গুরুদেব ধন্য। দেবর্ষী নারদ যেন সম্পূর্ণ হৃদয়ের স্নেহ আশীর্বাদ ঢেলে দিচ্ছে। কুটিরে নিয়ে এসেছে, চরণ ধুইয়েছে। চরণ আর ধোয়াবে কি, চোখের জলে চরণ ভিজিয়ে দিচ্ছে। দেবর্ষী নারদ খুব প্রসন্ন। কিছু প্রসাদ দিলেন, ভোজন করালেন।
তারপর গুরুদেবের কাছে করলিরে বলছেন, দেবসেনারা জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যে আগে পশু হত্যা করে জীবিকা নির্বাহ করতে, এখন তোমার সংসার ঠিক মতো চলছে তো? চোখের জলে ভেসে ভেসে বলছে, গুরুদেব আর কি বলবো, যা আসছে দুজনে আর কত প্রসাদ পাবো। হে গুরুদেব, এত কিছু পাঠানোর দরকার নাই, কোন রকম যেন দুইজনের জীবিকা নির্বাহ হয়ে যায়, এতটুকু পাঠালেই যথেষ্ট, এর বেশি আর দরকার নাই, অনেক এসে যাচ্ছে, অনেক। ক্ষণিকের সৎসঙ্গে দেখুন একেবারে জঘন্য জীবিকা নির্বাহ যাকে বলা হয় পশু তার দ্বারা, আজ সে কোন স্তরে পৌঁছে গেল। আমাদের জীবনকে উন্নতির একটাই পথ, সৎসঙ্গ, সাধু সঙ্গ। সৎসঙ্গ, সাধু সঙ্গ ছাড়া আমাদের জীবনের আধ্যাত্মিক অপ্রাকৃত ভক্তি রসে প্রবেশ করার অন্য কোনো রাস্তা নাই। বলছে ভ্রমিতে ভ্রমিতে জীব, ভ্রমিতে ভ্রমিতে কোন জীব তরে, নদীর প্রবাহে যেমন কাষ্ঠ লাগে তীরে, 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে কোন জীব তরে। যেমন নদীতে যখন গোলা হয় অনেক কিছু ভেসে যায়, দুই একটা কাঠের টুকরা হয়তো নদীর চরে বা তীরে আটকে গেল, আমরা তো এই ভবসাগরের আবর্জনার মতো ভাসমান হয়ে চলছি। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি ওই তীরে লেগে যায়, তীরে বলতে ওই গোবিন্দ চরণে, আমরা তো ভবসাগরে ভাসছি, সাগরে যদি কেউ হাবুডুবু খায় বা সাঁতার কাটে, সাঁতার কেটে কি সাগরের মধ্যে সাঁতার কেটে কি কুল কিনারা পাওয়া যাবে? কতক্ষণই বা সে সাঁতার কাটবে? বড় বড় ঢেউ, এই ভবসাগরের মাঝেও বিভিন্ন বিপদ আপদ যন্ত্রণা, এই ভবসাগরের বড় বড় ঢেউ মনে হচ্ছে যেন তলিয়ে দিবে সাগরের মধ্যে। বলছে সাগরের মধ্যে যদি কোনো ভাসমান বড় কাষ্ঠখণ্ড পায়, তাহলে সে যদি জড়িয়ে ধরে তাহলে প্রাণে মরবে না। সাধুগুরু বৈষ্ণবগণ আমাদের ভবসাগরের মাঝে কাষ্ঠ স্বরূপ, জড়িয়ে ধরতে হবে।
তবে সেই ভবনদীর কোল কিনারা পাওয়া যাবে। ক্ষণিকের সৎসঙ্গে আমাদেরকে কৃষ্ণ চরণ প্রাপ্তি করে দিবে। এক বনের মধ্যে সাধু থাকে, আর এই বনের মধ্যেই এক দস্যু ডাকাত থাকে।